মক্কায় কুরাইশরা যখন লক্ষ্য করল তাদের দলের লোকজন ছাড়া মক্কা ও মক্কার বাইরেও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একদল সাথী সমর্থক জুটে গিয়েছে এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সঙ্গী সাথী সাহাবীগণ একে একে মক্কা থেকে মদিনায় হিজরত করে চলে গিয়েছেন, তখন তারা আশ করল যে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং তার সাথীরা একটি সুরক্ষিত স্থানে গিয়ে উঠেছেন এবং সেখানে তারা উপযুক্ত আশ্রয়ও পেয়ে গিয়েছে। তারা আশঙ্কা করতে লাগলো যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদের সাথে গিয়ে মিলিত হবেন এবং তারা সকলে একতাবদ্ধ হয়ে তাদের বিরুদ্ধে যুদ্ধের আয়োজন করবেন, যা প্রতিরোধ করা একেবারেই অসাধ্য হয়ে পড়বে। অতএব কিছুতেই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে তাদের সাথে মিলিত হতে দেওয়া যাবে না। তারা প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ব্যাপারে একটা বিহিত ব্যবস্থা গ্রহণের উদ্দেশ্যে একটি জরুরি বৈঠক ডাকল এবং দারুন নদওয়ায় সমবেত হওয়ার পরিকল্পনা করল। দারুন নদওয়া ছিল কুসাই ইবনে কিলাবের বাড়ি, যা কুরাইশদের পরামর্শশালা হিসেবে ব্যবহার হতো। কুরাইশরা সেখানে বসে পরামর্শ ব্যতীত কোনো গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ করত না। যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ব্যাপারে তাদের মনে শঙ্কা দেখা দিল, এ সময়ও কুরাইশরা এ বিষয়ে একমত হলো যে দারুন নদওয়ায় বসে তারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ব্যাপারে সলা পরামর্শ করবে এবং নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করবে। অতঃপর পরামর্শের সেই পূর্ব নির্ধারিত দিনটি যখন চলে এলো, যাকে তারা ইয়াউমুর রহমা নামে নামকরণ করেছিল, সেদিন একে একে কুরাইশদের সকল নেতৃস্থানীয় ব্যক্তিরা উপস্থিত হলো। সর্বশেষ এক প্রবীণ বৃদ্ধের বেশে শয়তান ইবলিশ দরজার সম্মুখে উপস্থিত হলো। মানুষরূপী ইবলিশকে দারুন নদওয়ার দরজায় দণ্ডায়মান দেখে তাদের মধ্যে একজন জিজ্ঞেস করল, এই প্রবীণ বৃদ্ধটিকে? একে তো আগে কখনো দেখিনি। একজন উত্তরে বলল, উনি নজদবাসীর এক প্রবীণ ব্যক্তি। তোমাদের পূর্ব নির্ধারিত পরামর্শের কথা শুনে তোমাদের আলাপ আলোচনা শুনতে এসেছেন। সবশেষে তিনি তার নিজ অভিমত ও পরামর্শদানেও কার্পণ্য করবে না। তখন তারা বলল, আচ্ছা বেশ বেশ, আপনি ভেতরে আসুন। তখন ইবলিশ ভেতরে প্রবেশ করল এবং তাদের সাথে পরামর্শে শরিক হলো। দারুন নদওয়ায় এই পরামর্শ সভায় উতবা ইবনে রাবিয়া, সাইবা ইবনে রাবিয়া, আবু সুফিয়ান ইবনে হরর, আবু জাহিল ইবনে হিশাম, উমাইয়া ইবনে খলফ সহ কুরাইশ বংশের সম্ভ্রান্ত ব্যক্তিরা উপস্থিত ছিল। পরামর্শের শুরুতেই একজন বলল, মুহাম্মদ এই ব্যক্তিটির ব্যাপারে যা দেখার ছিল তা তো সকলে দেখেছেন। আল্লাহর কসম খেয়ে বলছি, যখন বাইরে থেকেও তার সঙ্গী সাথী ও ভক্তের দল জুটে গিয়েছে, তখন তো আমরা তার আক্রমণ থেকে একেবারেই নিরাপদ বোধ করতে পারি না। সুতরাং সকলে মিলে এর একটা বিহিত করতেই হবে। এরপর অপরজন বলে উঠল, আমার মতে একে শিকলে আবদ্ধ করে তার পূর্বেকার কবি জুহাইর ও নাবেগার মতো মৃত্যু পর্যন্ত দ্বার রুদ্ধ করে রেখে দিলে ঠেলা চকে যায়, আর এভাবে সে মরে গেলে আমরা এ আপদ থেকে বেঁচে যাই। এ কথা শুনে নজদের শাইকরূপী শয়তান ইবলিশ বলে উঠল, না না, তোমার এ পরিকল্পনাটি যথার্থ নয়। তোমার বলা মতে সত্যি যদি তোমরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে শৃঙ্খলাবদ্ধ করে দ্বাররুদ্ধ করে রেখে দাও, তবে ব্যাপারটি দরজার বাইরে তার বন্ধু বান্ধবের কাছে চলে যেতে পারে এবং তারা জোটবদ্ধ হয়ে তোমাদের উপর আক্রমণ চালাতে পারে। তাদের সংখ্যা তোমাদের সংখ্যাকে ছাড়িয়েও যেতে পারে, এমনকি তোমাদেরকে পরাস্ত করে তোমার হাত থেকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ছিনিয়েও নিতে পারে। এটা তোমাদের জন্য কোনো সঠিক সিদ্ধান্ত হবে না। তোমরা অন্য কিছু ভেবে দেখো। তখন তারা আবার পরামর্শ করতে লাগলো এবং তাদের মধ্য হতে অপর একজন প্রস্তাব দিল, আমরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আমাদের মধ্য থেকে বের করে দিয়ে দেশান্তর করতে পারি। তখন সে কোথায় গেল বা তার কি হলো না হলো সে ব্যাপারে আমাদের আর মাথা ব্যথা থাকবে না। এমনকি সে যখন আমাদের মধ্যে থাকবে না, তখন তার উপদ্রব থেকে আমরা মুক্ত হয়ে যাব। তার এ পরামর্শ শুনে নজদি বৃদ্ধরূপী ইবলিশ শয়তান বলে উঠল, না না, আল্লাহর কসম খেয়ে বলছি, এটাও কোনো কাজের কথা হলো না। তোমরা যদি তাকে দেশান্তর করো, তাহলে তার সুন্দর কথা, মিষ্ট বাক্য ও মানুষের অন্তর জয় করে নেওয়ার অপূর্ব শক্তি কি তোমরা প্রত্যক্ষ করনি? আল্লাহর কসম খেয়ে বলছি, তোমরা যদি এমনটি করো, তবে সে কোনো আরব জনপদে গিয়ে উঠবে। তারপর তার সুমিষ্ট বুলি ও কোমল আচরণ দিয়ে তাদের মন জয় করে নেবে এবং তাদেরকে তার ভক্ত অনুরক্ত বানিয়ে নেবে। তারপর তাদেরকে সাথে নিয়ে তোমাদের দেশেই তোমাদের পদানত করবে এবং তোমাদের শাসন ক্ষমতা তোমাদের হাত থেকে কেড়ে নিবে। তখন সে তোমাদের সাথে যাচ্ছে তাই আচরণ করবে। সুতরাং এভাবে তোমরা তার হাত থেকে নিরাপদ হতে পারবে না। এছাড়া তোমরা অন্য কোনো পরিকল্পনা খুঁজে বের করো। মূর্খের পিতা আবু জাহেল এতক্ষণ চুপ থেকে সকলের আলোচনা শুনছিল। এবার সে বলল, আমার কাছে একটি বুদ্ধি আছে। জানি না এ যাবৎ তোমরা কেউ ভেবেছ কিনা।
সকলে ব্যগ্র কণ্ঠে জিজ্ঞেস করল, হে জ্ঞান বৃদ্ধ, কি সেই বুদ্ধিটি? দয়া করে খুলে বলুন। আবু জাহেল বলল, আমার অভিমত হচ্ছে আমরা আমাদের প্রত্যেক গোত্র থেকে একজন করে সাহসী, শক্তিশালী ও সম্ভ্রান্ত যুবককে বাছাই করব এবং তাদের প্রত্যেকের হাতে একটি করে শানিত তরবারি তুলে দিব। তারা সকলে একযোগে মোহাম্মদ সাল্লাহ সাল্লামের উপর এমনভাবে আঘাত হানবে যেন এটা একই ব্যক্তির আঘাত। এভাবে তারা তাকে হত্যা করবে আর আমরা চিরতরে তার উপদ্রব থেকে নিষ্কৃতি লাভ করব। কেননা এভাবে তার খুনের দায়িত্ব সকল গোত্রের উপর বর্তাবে। ফলে বনু আব্দে মানাফ তখন গোটা জাতির সকল গোত্রের সাথে একা লড়াই করতে সমর্থ হবে না এবং তখন তারা রক্তপণ গ্রহণেই সম্মত হবে আর আমরা সকলে অনায়াসেই সেই রক্তপণ আদায় করে দিব। আবু জাহেলের এই পরিকল্পনা শুনে নজদের বৃদ্ধরূপী ইবলিস শয়তান বলে উঠল, এই লোকটি একটি কথার মতো কথা বলেছে। আমি তো এছাড়া অন্য কোনো পথ দেখি না। তোমরা এই পরিকল্পনা অনুযায়ী সামনে অগ্রসর হতে পারো। ইবলিসের এই রায়ের পর সর্বসম্মতিক্রমে আবু জাহেলের প্রস্তাব গৃহীত হলো এবং সকলে মিলে প্রিয় নবী মুহাম্মদ সাল্লাহ সাল্লামকে হত্যা করার সিদ্ধান্ত গ্রহণ করল। এদিকে নবী করিম সাল্লাহ সাল্লাম এবং হজরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু একই ঘরে অবস্থান করছিলেন। এমন সময় হজরত জিবরাইল আলাইহিস সালাম আগমন করলেন এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট উপস্থিত হয়ে বললেন, হে আল্লাহর রাসূল, আজ আপনি আপনার বিছানায় রাত্রি যাপন করবেন না। কুরাইশরা আপনাকে হত্যার ষড়যন্ত্র করছে এবং আল্লাহর পক্ষ হতে আপনাকে হিজরতের অনুমতি প্রদান করা হয়েছে। জিবরাইল আলাইহিস সালামের এ কথা শুনে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাফেরদের অবস্থান লক্ষ্য করলেন। এরপর হজরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডেকে বললেন, তুমি আমার বিছানায় আমার সবুজ হাজরমি চাদরটি গায়ে দিয়ে শুয়ে পড়ো, কারণ এতে তারা তোমার কোনো অনিষ্ট করতে পারবে না। সাধারণত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন শুতেন তখন ওই চাদরটি গায়ে দিয়ে শুতেন, তাই উক্ত চাদরটি ছিল অত্যন্ত বরকতময়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদেশে হজরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু উক্ত চাদরটি গায়ে দিয়ে শুয়ে পড়লেন। এরপর যখন রাতের আঁধার ঘনিয়ে এলো তখন ওই বাছাই করা যুবকরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাড়িতে উপস্থিত হয়ে পাহারা দিতে লাগলো এবং কখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুতে যান তার অপেক্ষায় রইল। মূর্খের পিতা আবু জাহেলও তখন তাদের সাথে ছিল এবং তাদেরকে সাহস উদ্দীপনা দিচ্ছিল। আবু জাহেল তাদেরকে লক্ষ্য করে বলল, নিশ্চয়ই মুহাম্মাদের ধারণা তোমরা যদি তার ধর্মের অনুগত হও এবং তাকে অনুসরণ করো তাহলে তোমরা আরব আজমের বাদশাহ হয়ে যাবে। তারপর মৃত্যুর পর তোমরা পুনরায় জীবন লাভ করবে। তখন তোমাদের জন্যে জর্দানের বাগ বাগিচার মতো সুন্দর বাগ বাগিচা হবে। আর যদি তোমরা তার কথা না মানো, তোমরা তার ধর্মের অনুগত না হও, তাহলে তোমাদের রক্তপাত করা বৈধ হবে এবং মৃত্যুর পর তোমরা পুনরায় জীবন লাভ করবে আর তখন তোমাদেরকে আগুনে পোড়ানো হবে। এ কথা বলে আবু জাহেল সেখান থেকে দ্রুত চলে গেল। এরপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের সম্মুখে বের হলেন এবং হাতে এক মুষ্টি মাটি নিলেন। তারপর তিনি উক্ত মাটি পাহারারত যুবকদের দিকে নিক্ষেপ করছিলেন আর কোরআনের এই আয়াতটি পাঠ করছিলেন, ওয়াজআলনা মিন বাইনি আইদিহিম সাদ্দাও ওয়া মিন খালফিহিম সাদ্দান ফাআগশাইনাহুম ফাহুম লা ইউবসিরুন, যার অর্থ হলো, এবং আমি তাদের সামনে ও পশ্চাতে প্রাচীর স্থাপন করেছি, অতঃপর তাদেরকে আবৃত করে দিয়েছি, ফলে তারা দেখতে পায় না। মাটি নিক্ষেপের সাথে সাথেই কুরাইশ যুবকদের চোখে পর্দা পড়ে গেল, ফলে তারা কিছুই দেখতে পেল না। আর এই ফাঁকে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার গন্তব্যবানে রওনা হয়ে পড়লেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন সেখান থেকে চলে গেলেন তার পরপরই পাহারারত যুবকদের কাছে একজন আগন্তুক আসলো এবং তাদেরকে লক্ষ্য করে বলল, কি হে, এখানে তোমরা কার জন্য অপেক্ষা করছো? তারা জবাব দিল, মুহাম্মদের জন্য। লোকটি বলল, আল্লাহ তোমাদেরকে ক্ষতিগ্রস্ত করেছেন। আল্লাহর কসম, মুহাম্মদ তো তোমাদের সম্মুখ দিয়েই বেরিয়ে গেলেন আর তোমাদের প্রত্যেকের মাথায় মাটি নিক্ষেপ করে আপন গন্তব্য পথে চলে গিয়েছেন। তোমরা কি তোমাদের অবস্থান লক্ষ্য করবে না? তখন তারা অনুসন্ধান করে দেখল আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাদর গায়ে দিয়ে তার বিছানার উপর শুয়ে আছেন। এরপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়িতে উপস্থিত হলেন। যখন তিনি ঘরে প্রবেশ করলেন তখন ভেতরে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, তার বোন আসমা এবং তার দুই কন্যা সেখানে উপস্থিত ছিলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমার নিকটে যারা আছে তাদেরকে সরিয়ে দাও। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু উত্তরে বললেন, এরা তো আমারই কন্যাদ্বয় ইয়া রাসূলুল্লাহ, আমার পিতামাতা আপনার জন্য কোরবান হন, এরা থাকলে আর কি আসে যায়। এ কথা শুনে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, মহান আল্লাহ তাআলা আমাকে বেরিয়ে পড়ার এবং হিজরত করার অনুমতি প্রদান করেছেন। এই কথা শুনে হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা বললেন, ইয়া রাসূলুল্লাহ,
আমি কি আপনার সহচর রূপে থাকবো? উত্তরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হ্যাঁ, তুমিও সঙ্গে থাকবে। অতঃপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা শরীফ থেকে মদিনার উদ্দেশ্যে রওনা করার মনস্থ করলেন এবং আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু এর বাড়ির পেছনের এক খিড়কির দ্বার দিয়ে দুজনে বেরিয়ে প্রথমে তারা গারে সুরের উদ্দেশ্যে রওনা হলেন। গারে সুর বা সওর গুহা ছিল মক্কার নিম্নাঞ্চলের একটি পাহাড়। চলতে চলতে তারা এক পর্যায়ে সওর গুহায় পৌঁছে গেলেন। প্রথমে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তাদের প্রবেশ করলেন এবং গুহায় কোনো হিংস্র প্রাণী আছে কিনা ভালো করে দেখে নিলেন। অর্থাৎ নিজের প্রাণকে বিপন্ন করে হলেও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিরাপত্তা বিধানের জন্য তিনি সচেষ্ট ছিলেন। অতঃপর তারা উভয়ে তাতে প্রবেশ করলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সাথে নিয়ে ৩ দিন গারে সুরে অবস্থান করেন। এ সময় আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তার পুত্র আব্দুল্লাহকে দিনের বেলা মক্কার লোকেরা তাদের দুজন সম্পর্কে কি আলাপ আলোচনা করে তা জানার এবং রাত্রে এসে ওই দিনের খবরাদি পৌঁছে দিতে নির্দেশ দিলেন। ফলে আব্দুল্লাহ ইবনে আবু বকর দিনভর কুরাইশদের মধ্যে ঘোরাফেরা করে তাদের সলা পরামর্শ এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ব্যাপারে তাদের আলাপ আলোচনা শুনতেন। আর সন্ধ্যাবেলা সওর গুহায় এসে তাদেরকে সে খবরাদি অবহিত করতেন। আব্দুল্লাহ ইবনে আবু বকর যখন ভোরে তাদের নিকট থেকে মক্কা শরীফের দিকে যেতেন, তখন আবু বকরের আজাদকৃত গোলাম আমির ইবনে ফুয়াইরা বকরির পাল নিয়ে তার পিছু পিছু যেতেন, যাতে করে তার পদচিহ্নগুলো মুছে যায়। এই ৩ দিন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ছেলে এবং তার আজাদকৃত গোলাম আমির ইবনে ফুয়াইরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও তার সাথীর সম্মানার্থে সারাক্ষণ খেদমতে নিয়োজিত থাকতেন। অপরদিকে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু এর কন্যা আসমা বিনতে আবু বকর রাতের বেলা তাদের প্রয়োজনীয় খাবার সামগ্রী নিয়ে তাদের কাছে আসতেন। এভাবে যখন ৩ দিন অতিবাহিত হয়ে গেল এবং লোকজনের মধ্যে তাদের ব্যাপারে চাঞ্চল্য একটু কমে গেল, তখন তাদের পূর্ব নির্ধারিত সেই শ্রমিক ব্যক্তিটি তাদের দুজনের জন্য ২টি উট এবং নিজের উটটি নিয়ে হাজির হলো। এরপর আবু বকর রাদিয়াল্লাহু আনহু ২টি উটের মধ্যে উত্তম উটটি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিকে এগিয়ে দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার জন্য আমার পিতামাতা কুরবান হন, আপনি আরোহণ করুন। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যে উট আমার নিজের নয় তাতে আমি আরোহণ করতে পারি না। যেহেতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিজরতের মতো এবং মহামূল্যবান আমল যা সকল নবী রাসূলগণই করেছেন, সে আমলটি নিজের জান ও মাল দিয়ে করার জন্য আগ্রহী ছিলেন। তাই আল্লাহর পথে হিজরত ও জিহাদের পূর্ণ সওয়াব লাভের উদ্দেশ্যে তিনি আপন সম্পদ দ্বারা নিজ বাহন ক্রয় করতে আগ্রহ প্রকাশ করেছেন। অতঃপর আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু আবার বলে উঠলেন, আপনার জন্য আমার পিতামাতা কুরবান হন ইয়া রাসূলুল্লাহ, এই উট আপনারই। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবার বললেন, তা হতে পারে না, তুমি কত মূল্যে এই উট ক্রয় করেছ? আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, এত মূল্যে ক্রয় করেছি হে আল্লাহর রাসূল। এবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তাহলে ওই মূল্যের বিনিময়ে আমি তা গ্রহণ করলাম। তখন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ঠিক আছে ইয়া রাসূলুল্লাহ, এটা আপনার। এরপর তারা দুজনেই বাহনে আরোহণ করলেন এবং রওনা হয়ে গেলেন। এদিকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মদিনায় হিজরতের উদ্দেশ্যে মক্কা থেকে বের হয়ে পড়লেন এবং কুরাইশরা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তন্ন তন্ন করে খুঁজেও কোনো সন্ধান পেল না, তখন কুরাইশরা এক বৈঠকে ঘোষণা করে দিল, যে ব্যক্তি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ধরে নিয়ে আসতে পারবে তাকে ১০০ উট পুরস্কৃত করা হবে। এমন সময় উক্ত বৈঠকে এক ব্যক্তি বলল, আল্লাহর কসম, একটু আগেই আমার সম্মুখ দিয়ে ৩ জন আরোহী অতিক্রম করলো, আমার মনে হয় এরা মুহাম্মদ ও তার সাথীরাই হবেন। উক্ত বৈঠকে সুরাকা ইবনে মালিক নামে এক ব্যক্তি বসাচ্ছিল, যিনি মক্কা বিজয়ের পর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে উপস্থিত হয়ে ইসলাম গ্রহণ করেছিলেন। সে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ধরে নিয়ে এসে পুরস্কারের ১০০ উট লাভ করতে চাইল। সে চোখের ইঙ্গিতে ওই ব্যক্তিকে চুপ করতে বলল আর মুখে বলল, এরা অমুক গোত্রের লোক, তাদের পশু হারিয়ে গিয়েছে আর তা খুঁজতেই তারা এদিকে এসেছে। তখন উক্ত ব্যক্তি বলল, হবে হয়তো। তারপর সে চুপ হয়ে গেল। এরপর সুরাকা ইবনে মালিক অল্প কিছুক্ষণ বৈঠকে থেকে ঘরে চলে আসলো, কেউ যাতে টের না পায় যে সে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ধরার উদ্দেশ্যে বের হচ্ছেন। এই জন্য অত্যন্ত গোপনে এবং সতর্কতার সহিত ঘোড়া এবং অস্ত্র বের করলেন। এরপর তিনি রওনা হওয়ার পূর্বে নিজের ভাগ্য নির্ণয়ের উদ্দেশ্যে তুনির থেকে একটি তীর বের করলেন, কিন্তু তুনির থেকে তার অপছন্দনীয় তীরটি বের হলো, যাতে তিনি বুঝতে পারলেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোনো অনিষ্ট হবার নয়। এরপর সে ফিসফিস করে বলল, আমার বড্ড আশা ছিল তাকে ধরে এনে দিয়ে কুরাইশদের ঘোষিত পুরস্কারের ১০০টি উটনি আদায় করব, কিন্তু ভাগ্য তো তার বিপরীত দেখাচ্ছে। কিন্তু সে হাল ছাড়ল না, বরং আর দেরি না করে বাহনে চড়ে পদচিহ্ন লক্ষ্য করে এগোতে লাগলো। কিছুদূর যাওয়ার পর
হঠাৎ করেই তার ঘোড়াটি হোঁচট খেল এবং সে পড়ে গেল। তখন সে মনে মনে ভাবল, ব্যাপার কি? তারপর সে তার তীর বের করে আবারও সে ভাগ্য নির্ণয়ের চেষ্টা করলো, কিন্তু পুনরায় সেই অবাঞ্ছিত তীরটি বেরিয়ে এলো, যার মানে হলো নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোনো অনিষ্ট হবার নয়। সুরাকা এবারও হাল ছাড়ল না, বরং সে আরও মরিয়া হয়ে উঠল এবং মনে মনে ভাবল, যেভাবেই হোক আমি তার পিছু ধাওয়া না করে ছাড়ছি না। এটা ভেবে সে আবার ঘোড়ায় চড়ে সামনে অগ্রসর হতে লাগলো। কিন্তু কিছুদূর যাওয়ার পর আবারও ঘোড়াটি হোঁচট খেল আর সে মাটিতে পড়ে গেল। সে মনে মনে বলল, ব্যাপার কি? কি হচ্ছে এসব? এবারও সে তীর নিয়ে ভাগ্য নির্ণয় করার চেষ্টা করলো, কিন্তু তার ভাগ্য আর পরিবর্তন হলো না, বরং এবারও সেই অবাঞ্ছিত তীরটি বেরিয়ে এলো, যার অর্থ হলো নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোনো অনিষ্ট হবার নয়। সুরাকা মরিয়া হয়ে মনে মনে বলল, যেভাবেই হোক আমি তার পিছু নিব এবং তাকে ধরেই ছাড়বো। অতএব সে আবার ঘোড়ায় চড়ে পদচিহ্ন অনুসরণ করে সামনে এগোতে লাগলো। এবার সে চলতে চলতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একেবারে কাছে চলে আসলো এবং তাদেরকে দেখে ফেলল। সে যখন একেবারেই নিকটে চলে আসলো, ঠিক তখনই তার ঘোড়াটি আবারও হোঁচট খেল এবং তার সম্মুখের পা দুটি মাটিতে ডেবে গেল, আর সুরাকা ঘোড়ার উপর থেকে মাটিতে পড়ে গেল। এরপর যখন ঘোড়াটি তার সম্মুখের পা দ্বয় টেনে বের করলো, তখন সেখান থেকে ধোঁয়ার কুণ্ডলী বের হতে লাগলো। তা দেখে সুরাকা অত্যন্ত ভয় পেয়ে গেল। সাথে সাথে অনুধাবন এবং বিশ্বাস করে নিল যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তার কবল থেকে সুরক্ষিত রাখা হয়েছে, আর এটা দিবালোকের ন্যায় একেবারেই স্পষ্ট। এরপর সুরাকা উচ্চস্বরে বলল, আমি সুরাকা ইবনে মালিক, আপনারা আমাকে সুযোগ দিন, আমি আপনাদের সাথে কিছু কথা বলতে চাই। আল্লাহর কসম, আমি আপনাদের সাথে কোনরূপ ছলনা করব না, অথবা আমার পক্ষ থেকে এমন কোনো আচরণ প্রকাশ পাবে না যা আপনারা অপছন্দ করবেন। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে লক্ষ্য করে বললেন, তাকে জিজ্ঞেস করো, তুমি আমাদের কাছে কি চাও? হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু সুরাকাকে জিজ্ঞেস করলো, তুমি আমাদের কাছে কি চাও? উত্তরে সুরাকা বলল, আমাকে একটি চিরকুট লিখে দিন, যা আমার ও আপনাদের মধ্যকার একটি নিদর্শন হয়ে থাকবে। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, একে একটি চিরকুট লিখে দাও। তখন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু কাগজের টুকরোর উপর চিরকুটটি লিখে তার দিকে নিক্ষেপ করলেন। সুরাকা চিরকুটটি নিয়ে তার তুনের মধ্যে রেখে দিল এবং সেখান থেকে ফিরে গেল। পরবর্তীতে মক্কা বিজয়ের পর সুরাকা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে উপস্থিত হয়ে ইসলাম গ্রহণে ধন্য হন। এরপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও সামনে চলতে লাগলেন। চলতে চলতে তারা একসময় উম্মে মাবাদের তাঁবুর পাশ দিয়ে অতিক্রম করতে লাগলেন। উম্মে মাবাদ ছিলেন একজন সদাচরণকারী দানশীল মহিলা। সে সর্বদা তার তাঁবুর পাশ দিয়ে অতিক্রমকারী লোকদেরকে পানাহার করাতেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং আবু বকর রাদিয়াল্লাহু আনহু যখন তার তাঁবু অতিক্রম করছিলেন, তখন তারা তার কাছে জিজ্ঞেস করলেন, তোমার কাছে খাবারের কিছু আছে কি? সে উত্তর বলল, আল্লাহর শপথ, আমার কাছে খাবারের কিছু থাকলে আমি অবশ্যই আপনাদের মেহমানদারি করতে মোটেও কার্পণ্য করতাম না। মূলত সেটি ছিল দুর্ভিক্ষের বছর। খাদ্যের অভাবে উম্মে মাবাদের বকরিগুলো শুকিয়ে গিয়েছিল এবং তার ঘরে কোনোরকম খাবারও ছিল না। এরপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাঁবুর এক পাশে একটি বকরি দেখতে পেলেন, যা ছিল একেবারে জীর্ণ শীর্ণ। তিনি উম্মে মাবাদকে লক্ষ্য করে বললেন, ওহে উম্মে মাবাদ, এই বকরিটি এখানে কেন? উম্মে মাবাদ বললেন, দুর্বলতার কারণে এটি অন্যান্য বকরির সাথে চলতে পারে না, তাই এটি পিছনে রয়ে গিয়েছে। এরপর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এই বকরিটি কি দুধ দেয়? উম্মে মাবাদ বলল, এটি তো দুর্বলতার কারণে চলতেই পারে না, দুধ দেবে কোত্থেকে? এরপর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তুমি কি আমাকে এটি দহন করার অনুমতি দিবে? উম্মে মাবাদ বলল, আমার মাতা পিতা আপনার জন্য কোরবান হোক, আপনি যদি তাতে কোনো দুধ দেখেন তাহলে দহন করতে পারেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মে মাবাদের কাছ থেকে অনুমতি নিয়ে বকরির স্তনে হাত দিলেন এবং বিসমিল্লাহ পাঠ করলেন এবং বরকতের জন্য দোয়া করলেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বরকতের দোয়ার সাথে সাথে দুধে বকরিটির স্তন পূর্ণ হয়ে গেল। তিনি পাত্র আনতে বললেন। পাত্র আনার পর তাতে দুধ দহন করলেন। দুধে পাত্র ভর্তি হয়ে গেল। অতঃপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তৃপ্ত সহকারে দুধ পান করলেন এবং তার সাথীরাও দুধ পান করল। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পুনরায় পান করলেন এবং দ্বিতীয়বারও তিনি পাত্র ভর্তি করে দুধ দহন করলেন। এরপর উম্মে মাবাদের তাঁবু ত্যাগ করলেন। কিছুক্ষণ পর উম্মে মাবাদের স্বামী আবু মাবাদ বকরি চড়িয়ে তাঁবুতে ফিরে আসলো এবং তাঁবুতে দুধ দেখে আবু মাবাদ আশ্চর্যান্বিত হয়ে জিজ্ঞেস করলো, তুমি দুধ কোথায় পেলে? বকরিগুলো তো খাদ্যের অভাবে শুকিয়ে আছে, বাড়িতে তো কোনো দুধের ছাগল নেই যেখান থেকে দুধের ব্যবস্থা হবে। উম্মে মাবাদ বলল, আল্লাহর শপথ, আমাদের কাছ দিয়ে এমন একজন বরকতময় লোক অতিক্রম করেছেন যার হাতের ছোঁয়ায় আমাদের জীর্ণশীর্ণ বকরিতে দুধ চলে আসে।
যা থেকে তিনি সহ তার সাথীরাও অত্যন্ত তৃপ্তি সহকারে দুধ পান করে। অতঃপর এ পাত্র ভর্তি করে রেখে তিনি বিদায় নেন। এ কথা শুনে আবু মাওয়াদ বলল, আল্লাহর শপথ, আমার ধারণা এই লোকটিকেই কুরাইশরা হন্যে হয়ে খুঁজছে। হে উম্মে মাবাদ, আমার কাছে তার গুণগান বর্ণনা করো। তারপর উম্মে মাবাদ আবু মাবাদের কাছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উজ্জ্বল রং, জলজলে মুখ, সুমধুর আচরণ, অত্যন্ত চমৎকার এবং হৃদয়গ্রাহী করে রসুলের গুণগান ও পরিচয় তুলে ধরল। উম্মে মাবাদের কাছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রশংসা ও গুণাবলী শুনে আবু মাবাদ বলল, আল্লাহর শপথ, নিশ্চয়ই এই ব্যক্তি হচ্ছেন তিনি যার সম্পর্কে কুরাইশরা বলাবলি করছে এবং যাকে তারা হন্যে হয়ে খুঁজে বেড়াচ্ছে। আমার ইচ্ছা ছিল যে আমিও তার সাথী হয়ে যাব। আমি যদি সুযোগ পাই তাহলে অবশ্যই তার সঙ্গী হব। এদিকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চলতে চলতে কুবা নামক স্থানে পৌঁছালেন। কুবার বাসীরা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শুভাগমনের জন্য এতটাই ব্যাকুল ছিলেন যে যখন থেকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা থেকে মদিনার উদ্দেশ্যে বের হওয়ার সংবাদ জানতে পেরেছিলেন, তখন থেকেই তারা প্রতিদিন ভোরের নামাজ আদায় করে তাদের পাহাড়ি এলাকা থেকে বাইরে বেরিয়ে এসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অপেক্ষায় থাকতেন। অতঃপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কুবায় পৌঁছলেন, সকলেই তাকে স্বাগত জানালেন এবং সাদরে গ্রহণ করলেন। কুবায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বনু আমের ইবনে আউফের পল্লীতে সোম, মঙ্গল, বুধ ও বৃহস্পতিবার অবস্থান করেন এবং সেখানে তিনি একটি মসজিদের ভিত্তি স্থাপন করেন। এরপর শুক্রবার দিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কুবা থেকে বেরিয়ে মদিনা শরীফের উদ্দেশ্যে রওনা হলেন। চলতে চলতে একসময় তারা মদিনায় পৌঁছে যান। মদিনায় পৌঁছানোর পর প্রত্যেক গোত্রই তাদের নিজ নিজ গোত্রে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অবতরণের আবেদন করেন। তখন তিনি উষ্ট্রির দিকে ইঙ্গিত করে বলেন, এর পথ ছেড়ে দাও, কেননা এটি আল্লাহর পক্ষ থেকে আদিষ্ট। তখন সকলে উষ্ট্রির পথ ছেড়ে দিল। ফলে উষ্ট্রি মুক্তভাবে এগোতে লাগলো। যেতে যেতে যখন উষ্ট্রিটি মালিক ইবনে নাজ্জার গোত্রের নিকট আসলো, তখন সে থেমে গেল এবং উষ্ট্রিটি সেখানে বসে পড়ল। এরপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উষ্ট্রির পিঠ থেকে অবতরণ করলেন। মদিনায় পৌঁছানোর পর একদিন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সকলকে একত্র করলেন এবং তিনি তাদের মাঝে দাঁড়িয়ে প্রথমে আল্লাহর প্রশংসা করলেন। তারপর তিনি সকলের উদ্দেশ্যে বললেন, নিঃসন্দেহে সমস্ত প্রশংসা ওই মহান আল্লাহ তাআলার। আমি তার প্রশংসা করছি এবং তারই সাহায্য প্রার্থনা করছি এবং আল্লাহর কাছেই আশ্রয় প্রার্থনা করছি আমাদের রিপুর মন্দ আমলের অনিষ্ট থেকে। যাকে আল্লাহ হেদায়েত দান করেন তাকে কেউ গোমরাহ করতে পারে না, আর যাকে আল্লাহ গোমরাহ করেন তাকে কেউ হেদায়েত করতে পারে না। আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ ব্যতীত কোনো উপাস্য নেই, তিনি একক, তার কোনো শরিক নেই। নিঃসন্দেহে সর্বোত্তম বাণী হচ্ছে আল্লাহ তাআলার কিতাব আল কোরআন। সেই ব্যক্তি সফলকাম যার অন্তরকে আল্লাহ তাআলা সৌন্দর্য ও সুষমা দ্বারা সুসজ্জিত করেছেন এবং কুফরের পর তাকে ইসলামের মধ্যে প্রবিষ্ট করেছেন, এবং সেই ব্যক্তি মানুষের সমস্ত বাণীর উপর একেই প্রাধান্য দিয়ে অবলম্বন করেছে। নিঃসন্দেহে এটি হচ্ছে সর্বোত্তম বাণী এবং সর্বাধিক অলঙ্কার সমৃদ্ধ। আল্লাহ তাআলা যা ভালোবাসেন তোমরাও তাই ভালোবাসবে এবং তোমাদের পরিপূর্ণ অন্তর দিয়ে তোমরা আল্লাহকে ভালোবাসবে। আল্লাহর কালাম ও তার জিকিরের প্রতি বিরক্ত হও না এবং তোমাদের অন্তর যেন এ ব্যাপারে পাষাণ না হয়, কেননা আল্লাহ যেসব বস্তু সৃষ্টি করেন তা থেকে কিছু কিছুকে তিনি নির্বাচিত ও বৈশিষ্ট্যমণ্ডিত করেন। যেসব বস্তু মানুষকে দেওয়া হয়েছে সেগুলোতে রয়েছে হালাল ও হারাম। সুতরাং তোমরা আল্লাহর ইবাদত করবে এবং তার সাথে আর কিছুকেই শরিক করবে না, এবং তাকে যেরূপ ভয় বা সমীহ করা উচিত সেরূপ ভয় ও সমীহ করবে। আল্লাহর ব্যাপারে তোমরা তোমাদের মুখ দিয়ে যা বলো সেসব কথার মধ্যে সর্বাধিক সত্য কথাটাই বলবে। তোমাদের পরস্পরের মধ্যে সৌহার্দ্য রক্ষা করবে আল্লাহর রহমতের দ্বারা। নিঃসন্দেহে আল্লাহ রাগান্বিত হন তার সাথে কৃত অঙ্গীকার ভঙ্গের দরুন। তোমাদের প্রতি শান্তি ও আল্লাহর রহমত বর্ষিত হোক। Please like, share, and subscribe our channel.